জগৎ বিখ্যাত বুজুর্গ নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর বন্ধু। এক রমজানের মধ্যে একবার দুইবার নয়, বরং ৬২ বার আল্লাহর কালামের হিফজ করতেন। বলবেন না সুবহানাল্লাহ। এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন ১-২ বছর নয়, বরং ২০ বছর, কেউ বলেন ১২ বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার নাম হলো নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফা তার নাম নুমান ইবনে সাবিত, কিন্তু তার নাম ইমাম আবু হানিফা কেন রাখা হলো? এর একটা কারণ আছে। আমরা সকলেই ইমাম আবু হানিফা বলি, কিন্তু কেন বলি এটা আমরা অনেকেই জানি না। একদিন একজন মহিলা এসে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও জগতের বিখ্যাত বুজুর্গ, আপনি হইলেন বর্তমানে সারা বিশ্বের ইমাম, আপনার হাজার হাজার ফলোয়ার, কিন্তু আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ পাক পুরুষদেরকে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, কিন্তু মহিলাদেরকে 4টা বিবাহের কেন অনুমতি দেন নাই? এর একটা জবাব দেন। এই জবাবটা জানার জন্য আমি মহিলা মানুষ আসছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বলতে লাগলেন, যাও আগামী সপ্তাহে আসবা, আমি চেষ্টা করব তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তুমি আগামী সপ্তাহে আসো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই মহিলা ইমাম আবু হানিফা সামনে থেকে চলে গেল। দিন যায় রাত যায়, ইমাম আবু হানিফা চিন্তিত, কি জবাব দিবেন ওই মহিলাকে। বারবার টেনশন করতেছেন। আল্লাহর বিধান তো পুরুষ মানুষ 4টা বিবাহ করতে পারবে, কিন্তু মহিলা কেন করতে পারবে না? এর কি হিকমত আমি বুঝাবো, এটা নিয়ে তিনি চিন্তিত। ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত তার মেয়ে তাকে দেখতে লাগলো, বাবা বড়ই চিন্তিত। জিজ্ঞাসা করতে লাগলো, বাবা আপনাকে দেখা যায় আপনি বড় চিন্তিত, কারণ কি? ইমাম আবু হানিফা বলতে লাগলেন, রে মা, আমি তোমাকে বলে কোনো লাভ নাই, তোমাকে বলে আমার কোনো ফায়দা হবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতে লাগলো, বাবা কি সমস্যা, কি প্রশ্ন, আমাকে বলো, আমি পারি কিনা একটু বলে দেখো, আমি যদি পারি তাহলে তো তোমার ভালো হলো। ইমাম আবু হানিফা বলতে লাগলেন, রে মা, একজন মহিলা প্রশ্ন করছে, একজন পুরুষ 4টা বিবাহ করতে পারবে, একজন মহিলা 4টা বিবাহ কেন করতে পারবে না? এর প্রশ্নের জবাব। নুমান ইবনে সাবিতের মেয়ে বলতে লাগলো, বাবা আপনি তো বর্তমানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলিম, আপনি তো বর্তমানে মুসলমানদের নেতা, আপনার যেমন ইলম আছে, আপনার যেমন আমল আছে, আপনাকে আল্লাহ পাক সব কিছু দিছেন, আপনি এই প্রশ্ন নিয়ে কেন টেনশন করতেছেন? ওই মহিলা আসুক,
এর প্রশ্নের জবাব আমি আপনার মেয়ে দিয়া দিব। কিন্তু বাবা আপনার কাছে একটা জিনিস আবদার করতে চাই, আপনার নাম তো নুরমান, ভবিষ্যতে আপনাকে মানুষ ইমাম বলে ডাকবে। আমি যে আপনাকে একটু সহযোগিতা করলাম, বিনিময়ে আমি আপনার কাছে বেশি কিছু চাই না। আমি আপনার কাছে অলংকার চাই না, আমি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না। আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিচ্ছু চাই না রে বাবা, কিন্তু একটা জিনিস আবদার করতেছি। আমার নাম তো হইল হানিফা, আজকে থেকে আপনার নাম রাখবেন ইমামে আবু হানিফা। সুবহান। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। ওই সময় থেকে নিয়ে ইমামের নাম হয়ে গেছে ইমামে আবু হানিফা, মানে হইল হানিফার বাবা। এই ইমাম আবু হানিফার বয়স যখন 6 বছর, তিনি একদিন তৎকালীন সময়ে বাদশাহর একেবারে দরবারের একেবারে কর্নারের মধ্যে বসে আছেন। ওই সময়ের মধ্যে ওই এলাকায় একদিন স্বামী স্ত্রী পূর্ণিমার সময় তারা একটা বাড়ির ছাদে গিয়া দুইজন মিলে বাদাম খাইতেছে। হঠাৎ করে স্বামী বলতে লাগলো, স্বামী বিবিকে বলতে লাগলো, বিবি বলো তো দেখি ওই চাঁদ সুন্দর নাকি আমি মানুষ সুন্দর? সবাই বুঝতে পারছেন? ওই চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর? বিবি বলতে লাগলো ওই চাঁদ সুন্দর। স্বামী বলতে লাগলো না, ওই চাঁদ সুন্দর নয়, বরং আমি নিজেই হইলাম সুন্দর। স্বামী বলতে লাগলো, বিবি যদি চাঁদের থেকে আমি সুন্দর না হই তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। বিবি সাহেবা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়া দরওয়াজা লাগায় দিছে। দরওয়াজা লাগায় দিয়া ঘরের মধ্যে বসে আছে। স্বামী দরজার বাহির থেকে বারবার ডাকতেছে, বিবি দরওয়াজা খুলো, আমি তোমার স্বামী, তুমি কেন আমাকে ঘর থেকে বাহির করে রাখলা? বিবি সাহেবা বলতে লাগলো, ওই চাঁদ তোমার থেকে সুন্দর আমি এটা মানি, কিন্তু তুমি বলতেছো চাঁদ থেকে তুমি সুন্দর। আমি তো তালাক হয়ে গেছি, তুমি তো আমার সাথে সংসার করতে পারো না, তুমি চলে যাও। ওই স্বামী বেচারা সারা দেশের মধ্যে ঘুরতেছে, আমার বিবি তালাক হয়ে গেছে, তাহলে কি আমার বিবিকে আমি পাবো না? বাদশার দরবারে গিয়া বাদশাকে বলতে লাগলো, বাদশা নামদার, আমি নাকি আমার বিবিকে তালাক দিয়া দিছি, আপনি একটু ফায়সালা করে দেন। এলাকার সমস্ত আলেমদেরকে ডাকা হলো। সমস্ত আলেমকে ডাকিয়া বাদশাহ নামদার বলতেছে, এই কাহিনী, এই সমস্যা তোমরা কি বলো? এই বেটা কি তার বিবিকে তালাক দিয়া দিছে নাকি? তখন সমস্ত আলেম বলতে লাগলো, ওই চাঁদই তো সুন্দর, এই মহিলা তো সুন্দর হওয়ার কথা না, তার মানে এই মহিলা তালাক। এই মহিলা কি? তালাক। পুরোটা দরবারের একেবারে কর্নারের মধ্যে ছোট্ট একটা শিশু বসা। মনে আছে না শিশুর নাম কি? হ্যাঁ, নাম কি?
আবু হানিফা। হানিফা ওই কর্নারে বসা, সে এই রায়ের পক্ষে সন্তুষ্ট নয়, চুপচাপ বসে আছে, কিছুই বলে না। বাদশাহ বলতে লাগলো, ও নোমান, তুমি দেখা যায় খুশি না, তুমি কি বলতে চাও বলতে পারো। নোমান ইবনে সাবিত বলতে লাগলো, বাদশাহ নামদার, আমি বলতে চাই এই স্বামী তার বিবিকে তালাক হয় না। সমস্ত আলেম চেতে গেছে, বাদশাও চেতে গেছে। বলে কি, এলাকার দেশের সমস্ত আলেম বলছে তালাক হয়ে গেছে, আর ছোট্ট বাচ্চা বলে তালাক হয় নাই। কি বলে, বাদশার মেজাজটা গরম হয়ে গেছে। বাদশাহ বলতে লাগলো, কি কারণে তালাক হয় না এটা বলতে হবে, যদি না বলো আজকে আমি তোমাকে ছাড়ব না, আজকে আমি তোমাকে ছাড়ব না। নোমান ইবনে সাবিত, আল্লাহ পাক এমনি এমনি তো আবু হানিফা বানান নাই, এমনি এমনি তো ইমাম বানান নাই, ওই রকম জেহেন জাকাওয়াত ব্রেইনের মধ্যে আল্লাহ ঢাইলেই দিচ্ছেন। তিনি বলতে লাগলেন, এখন যদি জবাব দেই তাহলে মজা লাগবে না। কি লাগবে না? মজা লাগবে না। এটার একটু অপেক্ষা করাই, একটু ইন্তজার করাই, তাহলে এটার জবাব দিলে ভালো হবে। তিনি বললেন যে আজকে আমি জবাব দিব না, আগামীকাল এশারের নামাজের সময় এই দেশের সবচাইতে যে কেন্দ্রীয় মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আমি আবু হানিফা জবাব দিব। সুবহানাল্লাহ। কোন সময় জবাব দিব? এশারের নামাজের সময়। পুরা বাগদাদের মধ্যে ঘোষণা হয়ে গেছে যে এরকম ছোট্ট একটা বালক, সারা দেশের আলেম উলামারা যেখানে বলছেন যে তালাক হয়ে গেছে আর সে বলতেছে তালাক হয় নাই, এটা নিয়ে আজকে একটা ফায়সালা হবে। এশারের নামাজ ওই এলাকার পুরা শহর ভরে গেছে। কি বলেন আপনারা? এরকম যদি একটা কাহিনী ঘটে চট্টগ্রাম শহরের মধ্যে, তাহলে দেখবেন আগামীকাল সন্ধ্যা পুরা খালি হয়ে যাব না? যে কি এক কাহিনী ঘটে, একটু সরাসরি দেখতে যাই, ঠিক না? পুরা দেশের মানুষ এসে হাজির, জায়গা দেওয়া যাইতেছে না এলাকার মধ্যে, যে আজকে ছোট্ট একটা বালক সমস্ত আলেম বাদশার বিরুদ্ধে গিয়ে ফায়সালা দিল। এশারের নামাজের সময় হয়ে গেছে। নোমান ইবনে সাবিতকে বাদশাহ বলতে লাগলো, নোমান, এশারের সময় হয়ে গেছে, এখন জবাব দাও। নোমান ইবনে সাবিত বলতে লাগলো, আমাকে একটু নামাজ পড়ানোর সুযোগ করে দেন, আমি নামাজ পড়ানোর পরেই আপনাদেরকে ফায়সালা দিব। কি পড়াইতে হবে? নামাজ। বাদশাহ বলতে লাগলো, যাও নামাজ পড়াও। ইমামে আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়াইয়া মুয়াজ্জিন ইকামত দিতেছে, আর আবু হানিফা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে, আল্লাহ তোমার উপর ভরসা করে দাঁড়াইছি, তুমি সহায় হইও। আবু হানিফা আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সূরা ফাতিহা আদায় করলেন। সূরা ফাতিহা তিলাওয়াত করে আবু হানিফা অন্য একটা সূরা নিলেন। ওই সূরার নাম হলো সূরাতুত তিন। সূরার নাম কি? সূরা তিন। আপনারা সকলে ওই সূরার নাম জানেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। পারেন না আপনারা? ইমাম আবু হানিফা পড়তেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে ইমাম আবু হানিফা বলতে লাগলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আপনারা একটু বলেন যে আয়াতটা পড়লাম, আয়াতটা সঠিক আছে নাকি না? ইমাম আবু হানিফা বলতে লাগলেন, লাকাদ খালাকনাল কমারা হবে কি? ইনসান।
সারা মসজিদের সমস্ত মুসল্লি ভুল দিছে আবু হানিফা, পিছন থেকে ভুল দিছে লাকাদ খলাকনাল ইনসান। নু'মান ইবনে সাবিত ভুল নেন নাই, তিনি আবারও বলতে লাগলেন লাকাদ খলাকনাল কমর। সমস্ত আলেমরা আবারও ভুল দিছেন, ইমাম আবু হানিফা ভুল নেন নাই। তৃতীয়বার যখন আবারও ভুল দিছে, একজন ইমামকে যদি 3 বার ভুল দেওয়া হয়, সে যদি 3 বার ভুল না নেয় তাহলে তাকে সামনে থেকে পিছনে এনে আরেকজন সামনে যাওয়া যায়। তৃতীয়বার যখন ভুল দিছেন, নু'মান ইবনে সাবিত লাকাদ খলাকনাল কমর না বলে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এশারের নামাজ শেষ হয়ে যাইতেছে, নু'মান ডানে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে। সালাম ফিরানো দেরি হয়, পুরা এলাকার সাথে সাথে গরম হয়ে গেছে। শহরে সমস্ত মানুষ বলতে লাগলো বেয়াদবটাকে ধর। সারা দেশের আলেম ভুল দিতেছে, বেয়াদবটা ভুল নেয় না। নু'মান ইবনে সাবিত বলতে লাগলেন সুন্নত বেতর পড়েন। সুন্নত বেতর পড়ার পর আমি যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা চাবো, আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। সুন্নত বেতর পড়ার টাইম আছে নি? টাইম নাই। কোন সময় ধরবো পিচ্ছি পুলারে দইরা আসার একটা মারবো, এই আশায় বইয়া দিস। কি আর সুন্নত আর বেতন, সবাই বসা দিস। সুন্নত বেতর পড়ার শেষ, বাদশা নামদার সবার মাঝখানে ওই বাচ্চাকে নু'মান আপনার আমার ইমাম আবু হানিফা তাকে দাঁড় করে বলতেছে নু'মান কেন তুমি এমনটা করছো? আজকে জবাব দাও, না হলে তোমার আজকে কঠিন বিচার হবে। ইমাম আবু হানিফা বলতে লাগলেন আমি কি ভুল করছি? আলেমরা বলতে লাগলো ভুল পড়ছে, আবার জিগায় কি ভুল পড়ছে, এখনো স্মরণ হয় নাই। মেজাজ গরম, কয়েকটা যদি দিতে পারতাম তাহলে ঠান্ডা হইত। ভুল পড়ছো, কুরআন শরীফের মধ্যে আছে লাকাদ খলাকনাল ইনসান, তুমি বলছো কমর। আবু হানিফা বলতে লাগলো আমি যে ভুলটা পড়ছি, এই ভুল যদি পড়ি তাহলে এর উত্তর কি হয়? সমস্ত আলেমরা বলতে লাগলো তুমি যেটা পড়ছো এর উত্তর হয় আল্লাহ তাআলা বলতেছেন আমি পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর করে চন্দ্রকে বানাইছি। কারে বানাইছি? চন্দ্রকে। ইমাম আবু হানিফা বলতে লাগলেন এটা ভুল। বলে হ্যাঁ এটা ভুল, তাহলে সঠিক কি? সমস্ত আলেম উলামা, মুসলমান উলামা, তুলাবা বলতে লাগলো আল্লাহ তাআলা যেটা বলছেন এর উত্তর হলো আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানায় দিছি। বলবেন না সুবহানাল্লাহ? ওই মহিলা কি তাহলে তালাক হলো নাকি? তালাক হয় নাই। কারণ চন্দ্র সূর্য নাকি মানুষ সুন্দর? হরিণ সুন্দর নাকি মানুষ সুন্দর? সূর্য সুন্দর নাকি মানুষ সুন্দর? আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ এত সম্মানিত করছেন, ওই আল্লাহকে দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিতে পারো না, তোমার মতো নিমক হারাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ না।